বাড়ি কোথায় তোমার? কোথায়? খোসালপুর। কি প্রবলেম তোমার? প্যারালাইস। কতদিন থেকে? 5 বছর। খোসালপুর থেকে কটার দিকে বেরিয়েছো? হ্যাঁ, 7টার সময়। খাবার খেয়েছো? ভাত খেয়েছো? তো তোমার মেডিসিন চিকিৎসা কোথায় করাচ্ছো? মেডিসিন, ওষুধ ওষুধ ডাক বাংলায়। কলকাতা থেকে ডাক্তার আছে রবিবার করে। তো তোমার কয় টাকা করে লাগে? হ্যাঁ, 420 টাকা ভিজিট লাগে, মানে ডাক্তার দেখানি 420 টাকা লাগে। পয়সার অভাবে বছর খানিক থেকে তুমি দেখাও না, চিকিৎসা করাও না, তাই? হ্যাঁ, ফ্রিতে টাকা লাগে? কয় টাকা করে লাগে একবার ওষুধে? 1400-1500 টাকা করে লাগে। তো তোমার এটা ঠিক হবে না বলেছে নাকি? ঠিক হবে না? তো তোমার ছেলে পেলে কেউ নাই? আছে 3টা ছেলে আর 3টা মেয়ে। ওরা দেখে না? দেখে না তোমার ছেলে পেলেরা চিকিৎসা করার লেগে বা এই ওষুধ টষুধ কেনার লেগে পয়সা দেয় না? দেয় না? তো তুমি একাই থাকো নাকি? 3টা বেটি আছে। 15 বছরের। তো তুমি এখন খাওয়া দাওয়া কোথায় করো? যেখানে পেলে। আর আর থাকো কোথায় রাত্রে? বাড়িতে? তাও কোনো ছেলে পেলে মানে ওষুধ টষুধ বা হয়তো কেউ দেয় না? না। তো তুমি দিন মানে এইভাবে মানে ভিক্ষা করে কয় টাকা করে পাও? 500, 600, 700 এতে তোমার হয় না? কোনোদিন 400 হয় না? তো ঘটনাটা হয়তো তোমাকে এত কিছু জিজ্ঞাসা করছি, ঠিক আছে? মানে তোমার দেখলাম হাত কাঁপছে, তোমার এখনো হাত কাঁপছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানুষ বিপদে পড়লেই তো চাইতে যায়, তাই না? এবার তোমার প্রবলেমটা একটু অন্যরকম, যেহেতু তোমার ছেলে পেলে থেকেও তোমাকে কোনো রকম হেল্প করে না, ঠিক আছে? তো এর থেকে আর দুঃখজনক মানে কোনো জিনিস হয় না যে সন্তান রাখে মানে এত ভালো মানুষ করে দিয়ে মানে দেখে না আর কি, ঠিক আছে? তো তোমার দুঃখটা আমি বুঝতে পারছি, তোমার দেখলাম, ঠিক আছে? আর আমি ভিডিও করি, ঠিক আছে? আমি ভিডিও করি, প্র্যাঙ্ক ভিডিও, হাসির ভিডিও করি। তো তোমার দেখলাম আমি অনেকক্ষণ থেকে মানে দেখছিলাম, হ্যাঁ? তো ঘটনাটা হলো, আমি যদি তোমায় কিছু দিই মানে সাধ্যের মধ্যে আমার, ঠিক আছে? আমি কিন্তু কোনো কোটিপতির ছেলে না, ঠিক আছে? এমনি একটা নর্মাল মানে মিডিয়াম, যাকে বলে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আমি, হ্যাঁ? তো আমি যদি তোমাকে আমার সাধ্যের মধ্যে তোমাকে কিছু দিই, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? আপত্তি নেই? আর ভিডিও চলছে, ভিডিওতে তোমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? তো আমি তোমাকে আমার সাধ্যের মধ্যে টাকা পারবো দিব, ঠিক আছে? তুমি ডাক্তার দেখাবা বা মেডিসিন কিনবা, ঠিক আছে? আর যদি এরপরেও যদি কোনোদিন পারি দিতে, অবশ্যই মানে চেষ্টা করব। শুক্রবার করে আসো। শুক্রবার আর রবিবার আসো, তাই তো? তো তুমি আজকে তো রবিবার, ঠিক আছে? আমি আজকে যা পারবো আমার সাধ্যের মধ্যে সেটা দিব তোমাকে। আর তুমি এরপরে শুক্রবার যখন আসবা, ঠিক আছে? তুমি ওটা আমার দোকান, ঠিক আছে? ওটা আমার দোকান, তুমি আসবা আমার সাথে দেখা করবা, ঠিক আছে? আমি অবশ্যই চেষ্টা করব তোমাকে যেটুকু পারি আমি, ঠিক আছে? আমার সাধ্যের মধ্যে যেটুকু পারি আমি দিব, ঠিক আছে? তুমি শুক্রবার কিন্তু এরপরের শুক্রবার আমার সাথে অবশ্যই দেখা করবা। আর আজকে যেটা আমি সাধ্যের মধ্যে পারছি আমি তোমাকে দিছি, ঠিক আছে? আর তুমি মিথ্যা কথা বলো না তো, যে খাওয়া মানে খাওয়া দাওয়া করে নিয়েছো, এটা মিথ্যা কথা বলো না তো? তুমি যদি তুমি যদি না, হ্যাঁ, না না, তুমি এমনও তো হতে পারে যে তুমি হয়তো পয়সা বাঁচার জন্য মিথ্যা কথা বলছো যে খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে? তো তুমি যদি ওটা করে থাকো তাহলে ভুল। তুমি যদি খাওয়া দাওয়া না করে থাকো তাহলে আমাকে বলো, আমি তোমাকে হোটেলে খাইয়ে দিব। খেয়েছো? ও জিজ্ঞেস করেছিল। তো খেয়েছো তো ভালো কথা, ঠিক আছে? মিথ্যা কথা বলবা না, ঠিক আছে? খেয়েছো ভালো কথা, মানে
পয়সা বাঁচার জন্য হয়তো ডাক্তার ডাক্তার দেখার জন্য বা ওষুধ কেনার জন্য মিথ্যা কথা বলতেই পারো, তা তো বুঝতে পারছি, কিন্তু তোমার অভাবটাও দেখতে হবে না। তোমাকে মেডিসিন মেডিসিন কিনতে কত লাগে? 700 টাকা বললা না, 700 টাকা করে লাগে। আর ডাক্তার ফি বললা যে 420 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে অত মানে ইয়ে করবো না। তোমার হাত দেখতে পাচ্ছি অবস্থা খুব খারাপ আছে, ঠিক আছে। তো আমার সাধ্যের মধ্যে য টাকা পারছি, ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে। এরপরে যখন শুক্রবার আসবা, ঠিক আছে, আমার সাথে দেখা করবা ওখানে। লাও, আমি তোমাকে 200 টাকা দিলাম, ঠিক আছে, খুশি মনে। তুমি খুশি তো? খুশি? এবার তুমি মেডিসিন কিনবা বা ডাক্তার দেখাবা, ঠিক আছে। আর এর পরের শুক্রবার অবশ্যই আমার দোকানে দেখা করবা, ওটা আমার দোকান জানো তো। ভিডিও হচ্ছে, ঠিক আছে, তোমার আপত্তি নাই কোনো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও ভালোভাবে। আর পরের শুক্রবার অবশ্যই আমার সাথে দেখা করবা। আমি য টাকা পারি আমি তো টাকা দিব, ঠিক আছে। তুমি সাবধানে যাও বাড়ি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলা ওই কাকুটার হাতে প্যারালাইসিস হয়েছে। আর উনি সকাল 7টায় বেরিয়েছে মানে ভিক্ষা করার জন্য। উনি যেটা বললো যে শুক্রবার আর রবিবার আছে, ঠিক আছে। তো উনি মানে আমার এখান দিয়ে যাতায়াত করে, আমি দেখি, লক্ষ্য করি দোকান থেকে। তো আজকে মানে হাতটা কাঁপছিল, আজকে দেখলাম, ওকে ডাকলাম। আমি ওখানে, তোমরা ভালো করেই জানো যে আমি ওখানে ভিডিও শুট করার জন্য দাঁড়িয়ে থাকি। তো উনাকে ডাকলাম, তো জিজ্ঞাসা করলাম যে আপনার হাতে কি হয়েছে। তো উনি বললো যে ওর হাতে প্যারালাইসিস হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম ও মানে ডাক্তার দেখাই কি? তো ও বললো ডাক্তার দেখাই, ঠিক আছে। তো ডাক্তার ফি মনে হয় সম্ভবত বললো 420 টাকা মনে হয়। আর ওই মেডিসিন লাগে ওই 700 750 টাকা মতো। তো তার জন্য ভিক্ষা করে উনি। তো ওর 3টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, তো উনাকে কেউ দেখে না। হ্যাঁ, তো মানে আজকে ওর হাতটা দেখলাম, তোমরাও অবশ্যই দেখেছো মনে হয়, হাতটা কাঁপছিল। তো দেখে মায়া লাগলো। তো ওকে অনেক কথা আমি জিজ্ঞাসাবাদ করলাম। তো ও বললো যে আমাকে কেউ দেয় না, বা মানে চিকিৎসা করার পয়সা দেয় না, বা মেডিসিনের পয়সা দেয় না, তার জন্য উনি ভিক্ষা করে। তো উনাকে আমি প্রথমে ভেবেছিলাম যে উনাকে খাবার খাওয়াবো, হ্যাঁ। তো উনি বললো যে না, আমি খাবার খেয়েছি। তো ওর এখন প্রবলেম হচ্ছে মেডিসিন কেনার জন্য টাকা লাগবে, আর ডক্টর দেখার জন্য। তো উনাকে আমার সাধ্যের মধ্যে য টাকা আমি পারলাম, ঠিক আছে, আমি 200 টাকা দিলাম উনাকে। যেহেতু আমি আমার আগেই বলেছি আমি আমার সাধ্যের বাইরে যেতে পারবো না, আমার সাধ্যে যা থাকবে আমি ওই সাধ্যের মধ্যে লোকের হেল্প করব, ঠিক আছে। তো ঘটনাটা হলো, তোমরা হয়তো ভাবো যে আমি হয়তো ভিডিও করে মানে অনেক টাকা আর্নিং করি বা হয়তো পাই, মোটেও না। আমার 4-5 মাস হতে চললো, আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত মনে হয় $5 মতো হয়েছে। হ্যাঁ, যেহেতু রিলস মানে ভাইরাল হয় না, মিলিয়ন না গেলে কোনো ইনকাম নাই। তারপরে আইডি ভাইরাল নয় আমার, তার জন্য ইনকাম নাই মনে হয়। কোনো ভিডিওতে কোনো রিলসে মনে হয় 1 সেন্ট 2 সেন্ট কোনোটাই হয়তো দায় নেয়, এরকম চলে। তো এখন মানে য টাকা দিয়ে হেল্প করছি যতটুকু পারছি সম্পূর্ণ পকেট থেকে। হ্যাঁ, তো তোমরা ভেবো না যে হয়তো আমি ইনকাম বেশি করছি তার জন্য হেল্প করছি, মোটেও না। আমি আগেই বলেছি, আগের ভিডিওতে, অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি অ্যাকচুয়ালি ভিডিও করি শুধু ওই মানে অসহায় লোকদের পাশে দাঁড়ানোর জন্য। মানে 20,000 যদি ইনকাম হয় তাহলে আমি 15,000 টাকা ডোনেট করে দেবো, তার জন্য আমি ভিডিও করি, তাছাড়া কোনো রিজন নাই। হ্যাঁ, তো আমার আইডিটা মানে এখন পর্যন্ত ভাইরাল নাই, বা ওই মিলিয়ন ভিউ নাই, ঠিক আছে। কোনো একটা ভিডিওতে মিলিয়ন ভিউ নাই, তার জন্য অত ইনকাম নাই, ঠিক আছে। তো আমি এখন যে মানে য টাকা দিয়ে মানে আমার সাধ্যের মধ্যে যা হেল্প করছি কিনা সব আমার পকেট থেকে। তোমরা ভেবো না যে ভিডিও করে হয়তো আর্নিং করছি বেশি বেশি দিয়ে হয়তো লোকের মানে হেল্প করছি, ওটা মোটেও না। বাট ওটার আশায় আছি, হ্যাঁ, যে কখন মানে বেশি ইনকাম হবে, তাহলে হয়তো বেশি অসহায় লোকের পাশে দাঁড়াতে পারবো, ওর আশায় আছি, ঠিক আছে। তো তোমরা আর বেশি কথা বাড়িয়ে লাভ নাই। তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা, শুধু শেয়ার দেখতে চাই। তোমরা যদি শেয়ার না করো তাহলে ভিডিওগুলো মানে ভিউ পাবে না, ভাইরাল হবে না। তো তোমাদের অবশ্যই আমার সাপোর্ট দরকার, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আর যারা এখনো ফলো করনি তারা অবশ্যই ফলো করে নিবা। কাকুটাকে দেখে মানে কত অসহায় বলো, যে ওর ছেলে থাকার সত্ত্বেও উনাকে মানে ভিক্ষা করে ওষুধের দাম আর মানে ডাক্তার দেখার খরচ উঠাতে হয়। তো এগুলো খুব মানে লজ্জাজনক ব্যাপার, যেহেতু সন্তান থেকেও যদি ভিক্ষা করতে হয় তাহলে এর থেকে বড় আর কি বলবো, খারাপ আর কিছু হয় না। তো
তো কথাটা হলো বন্ধুরা, আর মানে বেশি কথা বাড়িয়ে লাভ নাই এখন। যত বেশি বাড়াবো তত ভিডিওটা লং হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।